ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি কিন্তু একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। কয়েকদিন ধরে আমার চ্যানেলে তোমরা হয়তো কিছু প্রোডাক্ট রিভিউ দেখতে পাচ্ছ, তো ভাবলাম আমি যে এবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসি। আর আজকের মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু একটা উইন্টার ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল, তার সাথে বাজেট ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল, আর প্রচুর 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 টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে এই মেকআপ লুকের বা এই মেকআপ টিউটোরিয়ালে আমি শেয়ার করেছি। টিপসগুলো জানতে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নইলে অনেক কিছু তোমরা মিস করবে। তো আজকের ভিডিওতে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি, প্রতিটা প্রোডাক্ট কিন্তু 100-200 টাকার মধ্যে, একেবারে বাজেট ফ্রেন্ডলি। যারা চাও একেবারে কম দামি প্রোডাক্ট ইউজ করব বাট খুব সুন্দর একটা ন্যাচারাল, তার সাথে কিন্তু একটা গ্লোয়িং মেকআপ পাবো, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো এইভাবেই ইউজ করবে। তাহলে কিন্তু তোমরা এরকম একটা মেকআপ লুক নিজেদের উপর ক্রিয়েট করতে পারবে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফ্ললেস বেস হয়েছে, কতটা সুন্দর, কতটা গ্লো করছে। এগুলো কিন্তু পুরোটাই একেবারে মেকআপের গ্লো। তো আমি খুব একটা স্কিন কেয়ার করি না, খুব কমই স্কিন কেয়ার করি, তো যতটুকু পারি করি, না পারি না করি। পুরোটাই কিন্তু মেকআপ থেকে এই গ্লোটা আমি এনেছি। আর অবশ্যই তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে। এই ভিডিওর মধ্যে কিন্তু কিছু নয়েজ আসতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা প্রত্যেকে যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো জানোই যে আমার ঘরে একটা পুচকু বাচ্চা আছে, আর সেই বাচ্চাটাই কিন্তু এত আওয়াজ করে। তো আমি তো ওর মুখ বন্ধ করতে পারবো না, তো তাই জন্য বলছি তোমরা কিন্তু একটু আওয়াজগুলোকে অ্যাভয়েড করে চলো। আর পুরো ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কিছুদিনের মধ্যেই কিন্তু আমার চ্যানেলে কিছু সিরিজ আসতে চলেছে। তোমরা হয়তো গেস করতে পারছো কি সিরিজ। হ্যাঁ, দুর্গাপুজো তো চলে গিয়েছে, দুর্গাপুজোর সিরিজ তো চলে গিয়েছে, এবারে আসছে সরস্বতী পুজোর সিরিজ, আর তার সাথে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সিরিজ। যারা এই ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর দিনে চাইছো মনের মানুষের সাথে খুব সুন্দর করে সেজে বেরোতে, তারা কিন্তু অবশ্যই সিরিজগুলো দেখো, একেবারে মিস করো না। নাহলে কিন্তু অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, তার সাথে অনেক মেকআপ টিউটোরিয়াল, মেকআপ লুক তোমরা মিস করে যাবে। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, নইলে আর ভিডিও দেবো না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট আমি যেটা করেছি, আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা ওয়েট উইপস দিয়ে। তার আগে কিন্তু আমি একটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নিয়েছিলাম। এরপরে যেটা করেছি, আমি এখানে ব্লু হেভেনের টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, একদম বাজেট ফ্রেন্ডলি একটা টোনার। আর তারপরে যেটা করেছি, বায়োটিকের মর্নিং নেক্টার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু অল স্কিন টাইপে যায়, তবে যারা এক্সেস অয়েলি স্কিন তারা এটা অ্যাভয়েড করলেই খুব ভালো হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু উইন্টারে প্রতিটা স্কিনেই তোমরা ইউজ করতে পারো, তবে গরমকালে এটা কিন্তু তোমরা চেষ্টা করবে অয়েলি স্কিনটা অ্যাভয়েড করে যাওয়ার। তাছাড়া কিন্তু এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুব 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 ভালো। আর আজকে কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম NYBর প্রাইমার ইউজ করতে চলেছে। আর এটা কিন্তু গোল্ড প্রাইমার, মানে এটাতে কিন্তু গোল্ড পার্টিকেলস রয়েছে, তোমরা দেখতে পাবে হয়তো, ভালোভাবে দেখতে পাবে কিনা বলতে পারছি না, বাট আমি চেষ্টা করেছি দেখানোর। দেখো কতটা শাইন করছে, এটা কিন্তু গোল্ড প্রাইমার, এতে কিছু গোল্ডের পার্টিকেলস রয়েছে। আর খুব ভালো পোর্সকে মিনিমাইজ করে, তার সাথে কিন্তু একদম স্কিনটাকে ব্লার করে দেয়, আর মেকআপের ক্ষেত্রে লং লাস্টিং করতে সাহায্য করে। খুবই ভালো একটা প্রাইমার, ফার্স্ট টাইম ইউজ করে কিন্তু আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে বলতে পারো। তো আমি নেক্সট টাইম এই প্রাইমারটা ইউজ করবো, তোমরা শীতকালেও কিন্তু এই প্রাইমারটা ইউজ করো। প্রাইমারটা ইউজ করার পরে কিন্তু আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি, আর ডিফাইন করেছি কিন্তু মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পমেড দিয়ে। আর আজকে যেহেতু আমি NYBর প্রাইমার ইউজ করেছি, তো ভাবলাম NYBর ফাউন্ডেশনটাও ইউজ করি। এটা হচ্ছে 3-in-1 ফাউন্ডেশন, এটাতে কিন্তু সেরাম রয়েছে, তাই জন্য আমি আলাদা করে সেরাম ইউজ করিনি। তো এই ফাউন্ডেশনের একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু ফেসে ইউজ করার সঙ্গে সঙ্গে অ্যাবসর্বড হয় না, একটা তেল তেলে প্যাচি প্যাচি ভাব চলে আসে। আর কিছুক্ষণ পরে যখন একটু শুকনো হয় তখন কিন্তু ফেসে ভালোভাবে বসে যায়। তো তোমরা এই ব্যাপারটা খেয়াল করে কিন্তু এটা ইউজ করবে, কারণ আমি 2বার ইউজ করছি, 2বারই আমি এই ফাউন্ডেশনের এই প্রবলেমটা ফেস করেছি, যে ফাউন্ডেশনটা ইউজ করার পরে মুখে যেন ব্লেন্ড হচ্ছিল না, কেমন একটা প্যাচি প্যাচি ভাব চলে আসছিলো, তারপরে আবার সেটা সেট হয়ে গিয়েছিল। আজকে কিন্তু আমি এখানে মার্সের প্যালেট ইউজ করেছি হাইলাইটিংয়ের জন্য। তো হাইলাইটিং করার জন্য আমি একটা স্কিন টোনের থেকে 2 টোন লাইট একটা শেড নিয়েছি, সেটাকে যে সমস্ত এরিয়াগুলোতে কনসিল করার প্রয়োজন আছে, হাইলাইট এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। আর একটা বাফিং ব্রাশের সাহায্যে ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করছি। ব্রাশের সাহায্যেই করছি, তার কারণ ব্রাশের সাহায্যে করলে কিন্তু ফুল কাভারেজটা আমি পাবো। তো যতটা পারবে ব্লেন্ড করবে ভালোভাবে, কারণ মেকআপের ক্ষেত্রে ব্লেন্ড করাটা কিন্তু মাস্ট। আর আজকে আমি এখানে ব্লাশার হিসেবে ইউজ করে নিয়েছি কিন্তু ব্লু হেভেনেরই ব্লাশার, কারণ কম দামের মধ্যে এটা হচ্ছে সব থেকে ভালো ব্লাশ। এছাড়াও আমার কাছে অনেক ব্লাশ রয়েছে, ইনসাইটের রয়েছে, তো আমার কিন্তু এই ব্লাশটা খুবই ভালো লেগেছে পার্সোনালি, কারণ এর পিগমেন্টেশনটা জাস্ট অসাম। তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি লাগানোর জন্য কতটা সুন্দর পিগমেন্টেশন দিচ্ছে, তোমরা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারবে, আর ইজিলি ব্লেন্ডও হয়ে যায়।
আর তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে এটা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। এরপরে আমি পুরো মেকআপটাকে সেট করছি কিন্তু ইনসাইটেরই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে তোমরা শীতকাল হোক বা গরমকাল হোক যখনই মেকআপটাকে সেট করবে একটু টাইম ধরে কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডারটাকে রেখে দেবে, তাহলে কিন্তু মেকআপটা আরও বেশি সুন্দর হবে। এরপর কিন্তু আমি চলে গিয়েছি ডিরেক্টলি আমার আই মেকআপের ক্ষেত্রে। আর আই মেকআপে আজকে কিন্তু আমি একটু গর্জাস করেছি বা একটু হেভি আই মেকআপ করেছি, তোমরা দেখতেই পেলে। ফার্স্ট আমি ক্রিজে একটা ইয়েলো কালার নিয়ে সেটাকে অ্যাজ আ ট্রানজিশন শেড ভালোভাবে ক্রিজের উপরে ব্লেন্ড করেছি। তারপর ক্রিজ এবং আউটার কর্নার থেকে একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে সেটাকে ভালোভাবে ক্রিজের সাথে ব্লেন্ড করেছি। আর তারপরে কিন্তু হাফ কাট ক্রিজের এফেক্ট দেওয়ার জন্য একদম ইনার কর্নার থেকে লিড পর্যন্ত একটা শিমার ইয়েলো কালার নিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি একটু হোয়াইট কাজল লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটু লাইনার লাগিয়ে নিয়েছি। আর যেভাবে নিচের লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো ব্লেন্ড করে সেরকমভাবে একটু আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিয়েছি, ব্যাস এইটুকু করেছি। বাট কতটা গর্জাস লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, ব্রাউনটাকে ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। আর এরপরে কিন্তু মাস্কারাও অ্যাপ্লাই করে নেব। তো তোমরাও কিন্তু এইরকম একটা গর্জাস আই মেকআপ নিজেদের উপর ক্রিয়েট করে নিতেই পারো এই ধরনের স্টেপগুলো ফলো করে। আর আমি কিন্তু এখানে কোনো কাট লাগাইনি, জাস্ট হাফ কাট ক্রিজের এফেক্ট দেওয়ার জন্য একটু শিমার শেডটা নিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দেখো আমি কিন্তু এখানে আমার কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোল করার জন্য কিন্তু আমি পিটি অল সেটের কন্ট্রোল শেডটা নিয়ে কিন্তু আমি আমার যেই এরিয়াগুলোতে কন্ট্রোল করার প্রয়োজন, যেমন চিকবোন, তাছাড়া রয়েছে নোজ, কপালে, এছাড়া জ লাইনে, এই সমস্ত এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্রোলটা কিন্তু একটু হালকা হাতে করবে। আর যাদের আমার মতো বিশেষ করে ব্রড ফেস, তারা কিন্তু ভালোভাবে কন্ট্রোল করবে, নইলে কিন্তু ফেসের স্ট্রাকচারটা ভালো লাগবে না। তো আমি ভালোভাবে হালকা হাতে কন্ট্রোল করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি কিন্তু আই ম্যাজিকের ফেস প্যালেট থেকে। আর এই প্যালেটে কিন্তু ব্লাশারটা খুব সুন্দর রয়েছে। তোমরা যে কোনো স্কিন টোনের জন্য এই প্যালেটটা নিতে পারো, খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি এখানে মার্সের ফিক্সার নিয়ে কোটটা মেকআপটাকে ফিক্স করে দিয়েছি। তারপরে কিন্তু আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। তোমরা সবসময় ফিক্সার অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু হাইলাইটারটা আরও বেশি চমকিলা লাগবে, সাথে কিন্তু অনেকটা বেশি লং লাস্টিং হবে। আর আমি এখানে হাইলাইটারের জন্য কিন্তু নিয়েছি ইনসাইডের এইচডি হাইলাইটার প্যালেট। তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট খুঁজো তারা কিন্তু ইনসাইড কসমেটিক্সের সাথে বা মার্স কসমেটিক্সের সাথে যেতে পারো, সুইস বিউটির থেকেও অনেকটা ভালো। আর এরপরে দেখো আমি এখানে লিপ লাইন করে নিয়েছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। আর তারপরে কিন্তু আমি এখানে লিপস্টিক পরে নেবো। তো সবসময় তোমরা চেষ্টা করবে লিপস্টিক পরার আগে সব ক্ষেত্রেই কিন্তু এটাকে লাইন করে নিতে। আর আমি কিন্তু আজকে লিপটা ফিল করেছি কিন্তু মার্সেরই একটা লিপস্টিক দিয়ে, লিকুইড লিপস্টিক দিয়ে, খুব সুন্দর শেডটা দেখতেই পাচ্ছ। এটার শেড নাম ছিল বোধহয় আই থিঙ্ক ইলেকট্রিক অরেঞ্জ বা এই টাইপের কিছু নাম ছিল, এক্স্যাক্ট নামটা আমি দেখিনি, তোমাদের সাথে আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আপকামিংও প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো আসবে। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা ভিডিও দেখবে, কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, সেটাও কমেন্ট করে জানাবে। আর কীরকম লাগছে, কোন সিরিজ আনবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো আর আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে থাকো। আজকের মতো এটুকুই, বাই বাই।